বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন এখন থেকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। গতকালকের ভিডিওটা আমি যেখানে শেষ করেছি সেটা হচ্ছে লাইভ করতে যাওয়ার আগের মুহূর্ত। তারপরের থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করছি। কেন এই ভিডিওটা এরকম অর্ধেক অবস্থায় স্টার্ট করছি সেটা তোমরা পরের দিন দেখলেই বুঝতে পারবে। মানে এই এখনের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, পরের দিন না, এখনের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আর এখন কটা বাজে আমি তোমাদেরকে বলি, কারণ আমি ডিসাইড করলাম যে নিপান্টি যখন এসছিল সেই ভিডিওটা একটা ভিডিওতে দেবো, মানে একটা দিনের ভিডিও চলে যাবে। আবার আজকের ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম, মানে আগের দিন থেকেই শুরু করে দিলাম। এই ভিডিওটা চলবে আগামীকাল পর্যন্ত, ঠিক আছে? তো চলো দেখতে থাকো এই ভিডিওটা। কেন এরকমভাবে হঠাৎ করে শুরু করলাম সেটার কারণটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। টাটা বন্ধুরা, এই আমি লাইভ শেষ করে উঠলাম, বাজে এখন 9টা 5। লাইভ সবে শুরু করেছিলাম আর হঠাৎ দেখি একজনের গলার আওয়াজ। সেটা কে হচ্ছে? এই যে বাবা এসছে হঠাৎ করে। যাই হোক, তা চলে যাবে বলছিলাম, আমি বললাম না, খবরদার না, এখন না, কালকে সকালবেলা এখান থেকে খেয়ে দিয়ে একবারে কাজে যাবে, সেখান থেকে বাড়ি যাবে, ঠিক আছে? আর এই যে এই তো দাদুরে পেয়ে দেখো হাপা ধাপি চলছে, ওই দেখো, কোনো ভয় ডর কিচ্ছু নাই। তো আমি চাল ভিজিয়ে দিয়ে আসলাম, ঠিক আছে? আজকে সন্ধ্যাবেলায় চাল ভিজাতে একদম ভুলে গেছি, মনে হয় বাবা আসবে তার জন্যই মনে হয় ভুলে গেছি। তো আধা ঘন্টা ভিজুক, 9:30টার সময় ভাত বসাবো, ঠিক আছে? চলো, আজকে খুব খাটনি হয়ে গেছে, খুব খুব কষ্ট হয়ে গেছে আজকে। একজন আমারে বলল, আমি বললাম আমার বাবা আসছে, বলল তোর বাবারে জুম করে করে দেখাবি, জুম করে করে দেখাবি। আমি বললাম কেন? বলছে অনেকে বলে তোর বাড়ির লোক, বাপের বাড়ির লোক নাকি শ্বশুর বাড়িতে আসতে সাহস পায় না। আমি তো শুনে অবাক, বাবাও হাসছে শুনে, আসার টাইম পায় না। যাই হোক, জুম করে করে দেখাতে বললো, তাই দেখালাম। আর এদিকে শেরু বাবা ওই বোন স্টিক, ক্যালসিয়াম বোন নিয়ে খেলা করছে, ওরে এই দিয়ে বিজি রেখেছি, না তো বাবার গায়ের উপরে ঝাঁপাচ্ছিল। বাজে এখন 10টা বাজতে 5 মিনিট মাত্র বাকি। ভাত বসিয়ে দিয়ে এসছি, কর্তামশার আসতে তো অনেক দেরি। আমি শেরুকে খাইয়ে নিয়ে আমি আর বাবা খেয়ে নেবো, ও আসলে পরে খাবে, কারণ বাবার এখন খাওয়ার বাড়িতে থাকলে মনে হয় এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে যায় না? 10টা তো বাজে। হ্যাঁ, খাওয়া হয়ে যায়, আমি ফোন করলে শুনতে পাই তো খাওয়া হয়ে গেছে। যাই হোক, ভাতটা নামিয়ে আমরা 3জন খেয়ে নেবো, তারপরে ও আসলে পরে ওরে খেতে দেবো, ঠিক আছে? আর এখন বসলাম এই ভিডিওটা এডিট করতে। আর কালকে সকালের ভিডিও, আজকে একটা ভিডিও দিয়েছি কন্ট্রোভার্সি, কালকে সকালের যে ভিডিও দেবো সেটা করার মতন এখন আমার শারীরিক কন্ডিশন নেই, বিশাল ক্লান্ত, বিশাল। কালকেরটা কালকে দেখবো। 3 দিন 2টো করে ভিডিও দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার। কি করব, কাজ থাকলে কি করব বলো? এই লাইভটা করা না থাকলে মনে হয় তাহলে আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে পারতাম, কিন্তু এটা করাও জরুরি ছিল। কোন দিকে যাব, একটা মানুষ, নান্নিসি জান, কোন দিকে যাব আমি? অনেক বাজে, এখন আর বলবো না কটা বাজে, অনেক বেজে গেছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আবার আজকে সারাদিন অনেক ধকল গেছে, অনেক ধকল। মাঠে লাঙল চষে আইছে বলদ দিয়ে, তারপর একটা ছুঁচো মারলো, অনেক কষ্ট হয়েছে আজকে। তাই এখন পরে পরে ঘুমাচ্ছে, ঘুমাক। বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবার ওই ঘরে বিছানা করে দেবো আমি, ঠিক আছে? আর ও আসলো, তারপরে আমরা দুজনে খেলাম। এই বাসন কোসন মেজে রেখে, সব চাল টাল ভিজিয়ে রেখে তারপরে আসলাম, ঠিক আছে? আজকে আর চোখে এনার্জি নাই, তবু মনে হচ্ছে কি একটা শর্ট ভিডিও করি বাবারে নিয়ে। কোন ভিডিও বলো তো? হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম। হেবি সুন্দর গানটা করছে, বেশ বাজনা দিয়ে দিয়ে টুং 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 টুং, হেবি সুন্দর করছে। করবা? আমি শিখাই দেবো নাচ। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম। চলো, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। কালকের ভিডিওটা এই ভিডিওর সাথেই কন্টিনিউ হবে, ঠিক আছে? গুড নাইট। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। গতকালকে রাত্রে ভিডিওটা আজকেও কন্টিনিউ করছি। তো এখন বাজে সকাল 9টা 2 বাজে, আর বিছানা টিছানা গোছানো
মানে বাসি কাজ সমস্ত কিছু করা কমপ্লিট। ওই উপরের কম্বলটা কালকে নামানো হয়েছে, এত গরম লাগছিল যে মোটাগুলো আর গায়ে দিতে ইচ্ছা করেনি। বাবারে বললাম, বাবা তোমার কি হালকাটাই হবে? বলে না, আমার ঠান্ডা লাগছে। আসলে আমাদের নিচে খুব ঠান্ডা তো, তার জন্য। তারপরে বাবারে দিয়ে দিলাম এই লেপটা। আমি আরও গায়ে দিয়েছিলাম এই মাঝখানেরটা, তারপরে মাঝপথে আমি ওইটা গায়ে দিয়েছি, এত গরম লাগছিল। ঠিক আছে, তো যাই হোক। আর ওই কম্বলের ওষারটা গুচকে গেছিলো, তাই আজকে সকালবেলা খুলে ফেলেছি। ওইটা থাক, ওইটা মনে হয় আমার গায়ে দেওয়া লাগবে যতদিন এরকম ওয়েদার যাচ্ছে। আর এই যে শেরু বাবাও আমাদের সঙ্গে ঘুমিয়েছে কালকে। এমনিতেও খাটেই ঘুমায়ও রাত্রেবেলা, ওর বিছানা ওরমভাবে খালিই পড়ে থাকে, যখন ওর মর্জি তখন গিয়ে শোয়। আর কালকে তো বাবা ওই ঘরে শুয়েছিল, আর এইখানটায় এসে সেই কি কুই 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 করছিল। সে দরজা আরও মাছরাচ্ছিল, রাত্রেবেলা লাইট অফ করে দিয়েছে। আমি বললাম লাইট অফ করে দিই, তাহলে মনে হয় চুপচাপ হয়ে যাবে। ও বাবা, দরজার মধ্যে ধাক্কাচ্ছে, খুলবে, দাদুর কাছে যাবে। তারপরে কি করলাম, খাটে এনে শুয়ে দিলাম। ও ঘুমিয়েছে, ওর বাবা ঘুমিয়েছে, আমার বাবা ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। আমার সারা রাত ঘুমায়নি। যাই হোক, ও উসপিস করেছে, ওর জন্য আমারও ঘুম হয়নি। সকাল সকাল বাবা চলে গেল কাজে, ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে বাজারে বলছি, দূর বাড়িতে। আর কত মশাই হচ্ছে তোমার কি পরিষ্কার করছে, চিরুনি। যেহেতু এই সপ্তাহে ছুটি পাইনি, ছুটির দিনে পিকনিকে গেছিলো, তার জন্য চিরুনি পরিষ্কার করার টাইম পাইনি, তাই আজকে চিরুনি পরিষ্কার করছে। এবার বলবে তুমি করে দিতে পারো না? এই চিরুনি ওর ব্যাগেই থাকে সব সময়, ও নিয়ে যায়, ওর জন্য আমি করতে পারলাম না। ঠিক আছে, তো যাই হোক, এইবার আজকে রান্নাবান্না সেরকম আমার নেই। আজকের দিনটা আমি রেস্ট নেব। আমার কালকে সারাদিন প্রচুর আমি মানে কি বলবো ত্রিভুবন দেখেছি ছোটাছুটি করতে করতে, তার মধ্যে রাত্রে হয়নি আমার ঘুম। তার জন্য আজকে রান্নাবান্নার চাপ একেবারেই রাখবো না, আছে সব কিছু। তো এখন হচ্ছে তোমার সকালের খাবারটা করব, ভাত বসাবো, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, যা তরকারি আছে, মাছ টাছ আছে, ট্যাংরা মাছ আছে, জাল দেবো, ও ডাল আছে, জাল দেবো, ও নিয়ে যাবে। আর সকালবেলা কী দিয়ে খাবো সেটা দেখছি। ও শাক আছে তো, কালকে শাকটা অর্ধেক রেখে দিলাম, সেই শাকটা রান্না করব বেগুন দিয়ে, ওই শাক দিয়ে খেয়ে নেবো সকালবেলা। ঠিক আছে, চলো তাহলে আবার পরে আসছি। ওদিকে আজকে 9টার সময় ভিডিও দিতে পারলাম না, এই হয়ে গেছে 9টা 5 বেজে গেল। কালকে আমার এই ফোনটা দিয়ে ভিডিও, আমি তো এই ফোন দিয়ে ভিডিও করি, যেটা আমি ধরে আছি সেই ফোন দিয়ে আমি ভিডিও করি। এই ফোন দিয়ে কিছুতেই আপলোড হলো না, দুইবার চেষ্টা করলাম, কিছুতেই হলো না। তারপরে গোটা ভিডিওটা আমি আমার এই OnePlus ফোনে নিলাম, নিয়ে এই সকালবেলায় আমি আপলোড করলাম। আর টাইটেল থাম্বনেল আমার বানানোই ছিল, অসুবিধা হয়নি, তার জন্য এখন আমি পোস্ট করলাম। 9টার সময় যাচ্ছে, ওই মন্দিরের ওই অভ্যাসটা যে ধরিয়ে দিয়েছিল, ওই অভ্যাসটাই আছে। 9টার সময় ভিডিও পোস্ট আমি প্রত্যেক দিন রাত্রেবেলা শিডিউল করে রাখি ওর মতনই, তো সেইটাই করেছিলাম। কিন্তু কালকে একটা গন্ডগোল হয়ে গেল। কি হয়েছে এই ফোনটার মধ্যে, এখন আমি তো এই ফোনেই ভিডিও শ্যুট করি, এই ফোনের ক্যামেরাটা দুর্দান্ত, তো এই ফোনেই ভিডিও শ্যুট করি। এবার আপলোড করতে গিয়ে এই ফোনের সমস্যা হচ্ছে। এবার কালকেও যদি এরকম হয়, ওই আমাকে কুইক শেয়ার দিয়ে এটার থেকে এটাই নিতে হবে, তারপরে আমাকে আপলোড করতে হবে, এই করতে হবে। চলো যাই, রান্নাঘরে যাই। তো দেখো বন্ধুরা, এই যে ডাল জাল দিচ্ছি, হ্যাঁ, আর এইদিকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম সকালবেলা খাওয়ার জন্য। ভাত এখনও চালু করিনি। আর এই যে হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, আর এখানে আছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। ব্যাস হয়ে গেল, ও নিয়ে যাবে উচ্ছে কুমড়ো ভাজা, ডাল আর ট্যাংরা মাছ। তো বন্ধুরা দেখো, এদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ প্রায় হয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভালো লাগবে না খেতে, তার জন্য এই যে বেগুন ভাজা, সব কিছু জাল দিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি, মানে শুধু ধুইনি, মেজে ধুয়ে নিয়েছি, তারপরে বেগুন ভাজা করছি। এটার মধ্যেই রাখো। কর্তামশাই এদিকে পুজো দিচ্ছে, আর একটা ফোন আসলো তাই কথা বলছে। এই যে হয়ে গেছে, ঠিক আছে, বন্ধ করে দিলাম।
এই ডালগুলো না এইরকমই, এরকম মোটা মোটা হয়ে থাকে। আঁচটা একটু বাড়িয়ে দিই। কে ফোন করলো গো? ও, একটু মানে টানালে ভালো হতো, অনেকটা জল জল আছে। থাক, একটু জল জল না থাকলে আবার ও খেতে পারবে না। ও নিজেই দেখে বলছে এই ডাল আর আনবো না আমি। বাজে ডাল, ডালগুলি একেবারে বাজে, সেদ্ধই হতে চায় না, কারণ তাকায় তাকায় আছে। মাখো লঙ্কাটা, মাখো একটু দেখি মুখটা করো, লঙ্কা মাখার সময় মুখটা যেরকম করো তুমি। তো এই যে সেদ্ধ ভাত, ও পেঁয়াজ কুচি নিলাম, পেঁয়াজ কুচি নিলাম না, ডাল সেদ্ধ না, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর বেগুন ভাজা। এই তো চলো, পেঁয়াজ নিয়ে আর কাঁচা লঙ্কা তো আছেই। আমার খাওয়াই দাও, আমরা তো খাবোই না, খাওয়া দিতেই হবে। তো বন্ধুরা 12টা বাজে, ডট 12টা বাজে, আর আমি চাল টাল ভিজিয়ে রেখে এসে রান্নাঘর তো সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে করতে হয়নি আজকে। রান্নাবান্না বলতে শুধু বেগুন ভাজা করেছি, আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ করতে গেলে তো আর গ্যাস ভরে না, তো এইটুকু করেছি। সেই কারণে রান্নাঘরটা আমার জাস্ট এমনি মুছে নিতে হয়েছে, ডিপ ক্লিন করতে হয়নি। তারপরে এসে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, ভিডিও করে সেটাকে এখন আপলোডে বসিয়েছি। আর গরম বলছি, শীতটা একেবারেই নেই বললে চলে, কারণ এই 12টার সময় আমি ঘরের মধ্যে এইভাবে জ্যাকেট খুলে বসেছি, তার মানে শীতটা একেবারেই নেই। নাইটিটা এত সুন্দর মানে মানিয়েছে, সে কি বলবো। হাতাটা যদি পুরো গ্লাস হাতা রাখতাম এত ভালো লাগতো না। আমি সব নাইটি এইটুকু হাতা দিয়েই পরতে ভালোবাসি, বেশ ভালো লাগে কিন্তু। আর আমি যখন 3টে নাইটি নিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম আমার ব্লগ ভিডিওতেই আর কি, তখন একজন বলেছিল যে 2টো নাইটি ভালো, সাদা আর লালটা ভালো, কিন্তু হলুদটা ভালো না। আমার না মাথায় ওটা স্ট্রাইক করেছিল যে সত্যি হলুদটা ভালো না, ভালো নিতে পারিনি। তার জন্য আমি ভাবলাম পরবো প্রথমে হলুদটাই পরবো, দেখি মানুষে কি বলে। তা মানুষে বলার আগেই নিপানটিও তো বললো খুব সুন্দর লাগছে, আর আমার কথা মশাইও বলে দারুণ লাগছে নাইটিটা, খুব সুন্দর হয়েছে। তখন আমি একটু এরকম করলাম, ভাব নেওয়া তো বানতা হ্যাঁ না। তো যাই হোক, এখন আজকে শুধু ভাতটা করা বাকি, রাত্রেবেলা রুটি করব, ব্যাস। এই তো কাজের মধ্যে, এই কাজ ফুরালে বাঁচি, শুয়ে পড়বো। দুপুরবেলা ঘুমাবো না, তাহলে আর রাত্রেবেলা ঘুমাতে পারবো না। যতই ঘুম পাক দুপুরবেলা ওই জাস্ট একটু শোবো, ঘুমাবো না। বর বলেছে আজকে একটু ঘুমিয়ে নিও, আমার মনে মনে ভাবছি না, আমি এখন ঘুমালে পরে আমি রাত্রে ঘুমিয়ে আসবে না, সেই আবার জ্বালায় জ্বলবো, কোনো দরকার নেই। আর কাশির ওষুধ শেষ, কাশির ওষুধের ঝোরে আমি ঘুমাতাম, কাশির ওষুধ শেষ, আর বর বলছে আর খাওয়া লাগবে না, 3টে ফাইল খাওয়া গেছে, আর খাওয়া লাগবে না, ওই ওয়েদার ঠিক হবে আর তোমার কাশিও কমে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, বেশি খাওয়া ঠিক না। গুড ইভিনিং বন্ধুরা। আমি ঘুমাই তো নি, শুয়েছিলাম, এই উঠলাম, উঠে লাইটটা জ্বালিয়ে নিচের দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেছি। কেন তোমাদেরকে দেখাই তার আগে বলি, সেই কখন আমি ভিডিও করেছি লাস্ট আমার মনে নেই। তারপরে আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি শুয়েছিলাম চুপচাপ, স্নান করেছি, ভাত বসিয়েছি, স্নান করেছি, খাওয়া দাওয়া করে আবার এসে শুয়ে পড়েছি, কিচ্ছু ভালো লাগছিল না। হঠাৎ করে নিচে মেঝেতে তাকিয়ে আমি সত্যি অবাক হয়ে গেছি। দেখো তোমরাও অবাক হবে কিন্তু। আর এই লক্ষণ কিসের লক্ষণ সেটাও আমি বুঝতে পারছি না। দেখো আমার ঘরের মেঝেতে দেখতে পাচ্ছ ছোট ছোট কালো কালো, আমি এগুলো ভেবেছি কি কোনো ময়লা, কিন্তু এত ময়লা কি করে আসবে, ঘর তো ঝাড় দেওয়া মোছা। তারপরে দেখলাম পিঁপড়ে, আর সব কাঠ পিঁপড়ে, লাল কালোতে যে পিঁপড়েগুলো হয় সেগুলো তো আমরা কাঠ পিঁপড়ে বলি, সেই সব কাঠ পিঁপড়ে, আর একটা দুটো না, পুরো ঘর ছেয়ে গেছে আমার। কিছু এখনো জীবিত আছে কিন্তু নড়বড় নড়বড় করছে, হ্যাঁ, এই মানে মরবে মরবে এরকম, মানে স্বাভাবিকভাবে চলাফেরা করছে না। এটাও মেবি এখনো জীবিত, আধমরা টাইপের হয়ে আছে সারা ঘরে। এই দেখো এটাও মরবে মরবে করছে, হ্যাঁ সারা ঘরে, এই দেখো সারা ঘরে বিচ্ছড়ে আছে। ইরে বাবা, এটা কি কোনো কোনো কিছুর সাইন, নতবা এরকমটা হওয়া তো স্বাভাবিক না গো বন্ধুরা। আমি এক্ষুনি গ্রুপে ফোন করব, সোনালিদিকে দেখাবো যদি কিছু বলতে পারে।
সারা ঘরে আমার কাঠপিঁপড়া মরে পড়ে আছে। এই দেখো, আমি বাইরে গিয়ে দেখবো। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি? আমি তো এই দেখো করছি। এই দেখো, সারা ঘরে, সারা ঘরে। আমার বিছানায় আছে কিনা সেটা আমি দেখিনি। নিচে নিচে নেই। এই দেখো, পুরো বিচ্ছেড়ে আছে। দেখেছো? দেখি, চলো বাইরে, চলো বাইরে দেখি। না, বাইরে এই একটা, এটা তো চলাফেরা করছে। শেরু বাবা যাচ্ছে বাথরুমে। বাইরে তো নেই। না, বাইরে দেখতে পাচ্ছি না আমি। বাইরে নেই। ঘরের ভেতরে সারা ঘরে কাঠপিঁপড়া মরে পড়ে আছে। এ কি? এটা আবার কিরকম? ই বাবা, চারিদিকে গিজ 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 করছে। দেখো, ব্যাপারটা কি বুঝলাম না তো। এটা তো নর্মাল কিছু বলে মনে হচ্ছে না আমার। খাটের মধ্যে তো আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম। বাবা, কেমন ওই সিনেমাতে দেখি না, হলিউডের মুভিতে, সেই মাছ পড়ছে আকাশ থেকে, ব্যাঙ পড়ছে, এরকম কাঠপিঁপড়া আমার ঘরে, সারা ঘরে। মা, তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে আসলাম। চা, টোস্ট বিস্কুট, 3 রকমের বিস্কুট, মেরি বিস্কুট, আর তার নিচে হচ্ছে এই যে ক্রিম ক্র্যাকার। চলো খেয়ে নিই। খেয়ে দে পাটাই কম্বলের তলায় ঢুকিয়ে বসে থাকবো, ঠিক আছে? আর এই যে উনি হিসু টিসু করে এসে আবার শুয়ে পড়েছে। আজকে আর ছুঁতে পাইনি গো মারার জন্য। আহারে কি কষ্ট। যাই হোক, চলো খাই। আর শরীরটা যে কীরকম লাগছে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে। বড্ড বেখাপ্পা লাগছে, বেখাপ্পা। মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, আর শুয়ে পড়লে ঘুম নেই চোখে। কি বিচ্ছিরি অবস্থা। চলো চাটা খেয়ে নিই। কি কম জানিস? সরস্বতী পূজায় শাড়ির কুচি ধরালো খুঁজছো, খুঁজে লাভ নাই, নাইটি বলে চল যাবে। রুটি করতে যেতে ইচ্ছা করছে না। এখন কটা বাজে যেন, 9টা 5 বাজতে যায়। তখন থেকে ভাবছি এই যাব, এই যাব, 8:30 বাজুক যাব, 9:15 বাজুক যাব, 9টা বাজুক যাব। এখন 9টা 5 বাজে। চাই করছে না। যতক্ষণ না ঘুমটা হচ্ছে ততক্ষণ আমার কিচ্ছু ভালো লাগবে না। শেরু শেরু একবার বিছানায়, একবার ওইখানে, আবার আমি ওরা তুলে নিয়ে আসি, আবার কিছুক্ষণ বিছানায় থাকে, আবার নিচে চলে যায়। এবার তো যেতেই হবে। আটা কিছুক্ষণ মেখে না রাখলে হবে না। আটা হবে তো, না হলেও অসুবিধা নেই। ভাত যা আছে আমার হয়ে, শেরুর হয়ে আমার হয়ে যাবে। যাই, আর বসে থেকে লাভ নেই। তো দেখো বন্ধুরা, আটা মাখা কিন্তু কমপ্লিট। আর একদম মানে মুখে মুখে আটা প্রায় শেষ। এইটুকু আটা না রাখলে আমি বেলতে পারবো না। এই পলিথিনটাই ফোকাস নিচ্ছে। এই যে এইটুকু আটা, গুঁড়ো আটা না রাখলে আমি বেলতে পারবো না। তো মনে হচ্ছে হয়ে যাবে আমাদের দুজনার, ঠিক আছে? তো আটা মেখে নিলাম গরম জল করে 4 বাটিতে, সব ঘোলা, আশ্চর্য। 4 বাটিতে জল গরম করে আটাটা মেখে নিলাম। আর বেলন চাকিও মেজে ধুয়ে মুছে রেখেছি, শুকিয়ে গেছে, ঠিক আছে? 9টা 23 বাজে। আমি ওই 10টা নাগাদ রুটি করতে আসবো, কারণ কর্তামশাই আস্তে আস্তে তোমার হচ্ছে কটা বাজবে, অনেক বেশি টাইম বাজবে। তোমরা শুনলে ভয় পাবে কোন সময় আমার কর্তামশাই বাড়ি আসে, তার জন্য আর মুখে বললাম না, ঠিক আছে? তো চলো এখন এটাকে ঢেকে রাখি। এই, আর এর মাঝে শেরু বাবাকে খাইয়ে নেবো। কি লাল লাগছে এই জায়গাটা। শেরু বাবাকে খাইয়ে নেব, তো তারপরে রুটি করব, ঠিক আছে? চল বন্ধুরা, 10টা 14 বাজে। আগামীকাল সকালের আমার কন্ট্রোভার্সি ভিডিও রেডি। এখন শেরু বাবাকে খাওয়াবো, 10টা 14 বাজে শেরু বাবাকে খাওয়াবো, তারপরে রুটি করব, ঠিক আছে? চলো ঝমাঝম শুরু করে দিই, সময় নেই আর। এই যে কালিতান্ত্রিক, কান খুলে শুনে রাখ। আর একদিন সময় দিলাম তোকে।
তো বন্ধুরা, শুনতেই পেলে আমি একটা কিছু শুনছি আর রুটি করতে এসেছি। তো আরেকটা ফোনে আমি কার্টুন চালিয়ে রেখেছি। তো আমি কাজ করতে গেলেই আমি খালি থাকতে পারি না, একটা কার্টুন অথবা অন্য কিছু চালাতে হয়। হ্যাঁ, তো সেই শুনতে শুনতে, কার্টুন শুনতে শুনতেই আর কি কাজটা করছি, রুটিটা ভাজছি। তো প্রথমে আমি নিজেকে দেখিয়ে পুরোটা আর কি ভিডিওটা শ্যুট করেছি। তারপরে একটা রুটি ভেজে নিয়ে তারপরে কিন্তু জুম করে শুধুমাত্র রুটির জায়গাটাকুই দেখিয়েছি। আর এই রুটি তুলতে গিয়ে না অনেকটা সময় ওই রুটিগুলো বেলে রেখে দিয়েছিলাম, তো তার জন্য একটার সঙ্গে একটা লেগে গেছিলো। আটার পরিমাণ খুব কম দিয়ে কিন্তু আমি রুটি বেলার চেষ্টা করি। তাতে কি হয়, তাতে হচ্ছে তোমার বলো না, ওই রুটি করার পরে গুঁড়ো গুঁড়োটা কম পড়ে। তো এই ভদ্রলোকের মতন এই একটাই কিন্তু ফুলেছে, বিশ্বাস করবা না। রুটি আমার সবসময় নরমই হয়, বাট এই ক্যামেরা অন থাকলে রুটি মনে হয় বুঝতে পারে। শেরুও যেমন বুঝতে পারে, শেরু তো চলো তাও জীবন আছে শেরুর মধ্যে, রুটির মধ্যে কি জীবন আছে? রুটি যেন বুঝতে পারে আমার ক্যামেরা করা হচ্ছে, ফুলবও না, ফুলবও না, ফুলবও না। ছটা, চারটে আর তিনটে, সাতখানা রুটি করেছি, একটা না দুটো মাত্র মনে হয় ফুলেছে, আর একটাও ফোলেনি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, কর্তামশাই তখন রান্নাঘরে বসে খাচ্ছে, মানে ওই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আর শেরুকে নিয়ে এসছি, কারণ এত রাত হয়ে গেছে, ও আবার রুটি দেখলেই রুটি খাইতে চাবে, তার জন্য আমি ওরে নিয়ে এসছি। আর রাগের ঠেলায় খাটের উপরে দপাচ্ছে, ওই তোমার ক্যালসিয়াম স্টিকটা নিয়ে দপাচ্ছে রীতিমতন। তো দপাতে দপাতে নিচে ফেলে দিয়েছে, এখন নিচের দিকে তাকিয়ে আছে। যাই হোক, ওই পাশে কিন্তু তোমার হাঁড়িটা কিন্তু ধোয়া, হাঁড়ি কিন্তু ধুয়ে ঠুয়ে শুকিয়ে জল টল শুকিয়ে রেখে দিয়েছি। আর হাঁড়ির উপরে থালাটা রেখেছি আর রুটিগুলো ভেজে ভেজে রাখছি। তো আজকে কিন্তু আর মুখ দেখিয়ে ভিডিও শেষ করব না, এই রুটি ভাজা করতে করতেই, দেখাতে দেখাতেই আমি কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি। গতকালকে বাবা এসেছিল, সেইখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম। আর আজকে কিন্তু ফুল ডে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে বললাম তো শরীরটা একদমই ভালো লাগছিল না, তার জন্য ক্যামেরার সামনে আর আসিনি। তো এই তো এটা মনে হয় লাস্ট রুটি ছিল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অগ্রিম সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর অবশ্যই করে 23শে জানুয়ারিও কিন্তু, 23শে জানুয়ারির জন্য অবশ্যই কিন্তু জয় হিন্দ। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেটা ভুললে তো আর চলবে না। চলো, টাটা।